বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের যেসব ক্ষমতা আছে। ১. ডিএমপি অধ্যাদেশের ২৭ থেকে ৩০ ধারা অনুযায়ী পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন। ২. পুলিশ আইন ১৭ ধারা ও পিআরবি ৬৭৪ বিধিমতে ক্ষতিগ্রস্ত এলাকা নিরাপদ করতে পুলিশ শক্তি প্রয়োগ করতে পারে। ৩. পুলিশ আইন ৩০ এর ক এর ১, পিআরবি ১৪২ বিধি ও ফৌজদারি কার্যবিধি ১২৭ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট বা দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সমাবেশ ছত্রভঙ্গের আদেশ দিতে পারেন। তখন অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ হওয়া বাধ্যতামূলক। ৪. আদেশ অমান্য করলে পুলিশ আইন ৩০ এর ক এর ২, পিআরবি ১৪৩ এবং ফৌজদারি কার্যবিধি ১২৮ ধারা অনুযায়ী বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করা হবে। ৫. প্রয়োজনে ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারা ও পিআরবি ৩১৬ বিধি অনুসারে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। ৪২ ধারা অনুযায়ী জনসাধারণের সাহায্য নেওয়া যাবে। ৬. যদি পরিস্থিতি চরম হয়, জানমালের আশঙ্কা থাকে, তবে দণ্ডবিধির ৯৯ ধারার শর্ত সাপেক্ষে ১০০, ১০৩ ধারা এবং পিআরবি ১৫৩, ১৫৪ ও ১৫৫ বিধি অনুসারে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। ৭. অস্ত্র ব্যবহারের পর পিআরবি ১৫৬ বিধি অনুযায়ী রিপোর্ট দিতে হবে। ৮. পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ফৌজদারি কার্যবিধি ১২৯ ধারা ও পিআরবি ১৫৮ বিধি অনুযায়ী সামরিক শক্তি প্রয়োগ করা যেতে পারে। যদি কোনো রাজনৈতিক মিছিল পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় নামে, তখন পুলিশ ও ম্যাজিস্ট্রেট উপরোক্ত বিধান অনুযায়ী পদক্ষেপ নিতে পারেন। এই ছিল আইনি দৃষ্টিতে বৈধ ও অবৈধ জনতার চিত্র। আপনি যদি একজন সচেতন নাগরিক বা পদোন্নতি প্রত্যাশী পুলিশ কর্মকর্তা হন, এই ভিডিও আপনার জন্য। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।